তো আজকে দেখো ক্লাস 7 এর ইংলিশের ডাফ অ্যান্ড রাইটে যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী এর 262 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে তার মডেল সেট নাম্বার 5 যে প্যাসেজটা দেওয়া রয়েছে এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো দেখো, তো আজকে এ থেকে দেখো টিক দ্য রাইট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ কারেক্ট যে এখানে অপশানটা দেওয়া রয়েছে সেটাকে টিক করতে বলা আছে। 1 নম্বর দেখো অ্যাবাভ ইজ এগ দ্য ভ্যাগাবন্ড প্রেজ ফর দ্য জলি, তো এটা হয়ে যাবে স্কাই। 2 নম্বর দেখো হি উইশেস টু হ্যাভ এ বেড ইন দ্য কী হবে শ্রাব। এরপরে 3 নম্বর দেখো হি অলসো ওয়ান্টস টু ডিপ ইজ ব্রেড ইন দ্য, এটা হয়ে যাবে ওয়াটার। এরপরে বিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন। তো 1 নম্বর দেখো হু ইজ দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ মেনশন লাইন, অর্থাৎ উপরে যে লাইনগুলো দেওয়া রয়েছে তার লেখককে, তো কী লিখবে দেখো রাইটার অফ দ্য অ্যাবাভ মেনশন লাইনস ইজ রবার্ট লুইস স্টিভেনসন। দ্বিতীয় নম্বর দেখো হোয়াই ডাজ দ্য ভ্যাগাবন্ড উইশ টু হ্যাভ এ বায়োওয়ে, তো কী লিখবে দেখো দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ দ্য জলি হ্যাভেন এ বায়োওয়ে। 3 নম্বর দেখো হোয়াট টাইপ অফ লাইফ ডাজ হি প্রে ফর, তো কী হবে দেখো ইমর্টাল লাইফ ইজ প্রেড বাই হিম। এরপরে গ্রামারগুলো দেখো, ব্লু এজ ডিরেক্টেড। এর নম্বরে দেখো ফাইন্ড পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ফ্রম দ্য গিভেন সেন্টেন্স, তো এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কী হবে দেখো এটা হবে ড্রাউনিং। দ্বিতীয় নম্বর হয়ে যাবে রানিং। এরপরে বিয়েরগুলো দেখো আইডেন্টিফাই দ্য নমিনাল কম্পাউন্ড এন্ড মেক অ্যানাদার সেন্টেন্স উইথ ইট, অর্থাৎ এখানে নমিনাল কম্পাউন্ডটাকে খুঁজে বার করতে বলা হচ্ছে এবং একটা সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে। তো এটা হবে ফ্রেম মেকার, তো কী হবে দেখো অভিজয় ইজ এ গুড ফ্রেম মেকার। এরপরে সিয়েরগুলো দেখো আইডেন্টিফাই হোয়েদার দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস আর ইনডাইরেক্ট অর ইনডাইরেক্ট স্পিচ, তো এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে। এটা কী হবে দেখো হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং দেম। এরপরে দেখো 2 নম্বর দেখো হি টোল্ড দ্যাট শি ওয়াজ লিসেনিং টু মিউজিক দেন, তো কী হবে দেখো এটাকে ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ এখানে ন্যারেশন চেঞ্জ করতেও কিন্তু বলা হচ্ছে না, এটাকে ডাইরেক্ট স্পিচে রয়েছে বা ইনডাইরেক্ট স্পিচে রয়েছে সেটা লিখতে বলা আছে। 3 নম্বর দেখো এখানে কিন্তু কোনো কমা দেওয়া নেই, উপরে ইনভার্টেড কমা, তাহলে কী হবে ইনডাইরেক্ট স্পিচ। 4 নম্বর দেখো এখানে কমা দেওয়া রয়েছে দুদিকে, তাহলে এটা হবে ডাইরেক্ট স্পিচ। এবং 5 নম্বর দেখো এটা হয়ে যাবে কিন্তু ইনডাইরেক্ট স্পিচ।